পেটে ভাত জোটে না আমার ভাইদের। আমরা তো পরের ঘরে খাই, মহিলা শিক্ষকরা আমাদের ভাইরা, যারা আমাদের ভাইদের সংসার চালাতে হয় 17,000 টাকা দিয়ে কি করবে তারা? মা বাবাকে খাওয়াবে না, ছেলে মেয়েকে পড়াবে না, ভাত দিবে ডাল ভাত। বুঝে দেখেন শিক্ষকের বুকের মধ্যে কত ক্ষত। এই যে এরা আন্দোলন করে, সাইড করে আন্দোলন করে জনগণ কষ্ট দিতে আছে। এই যে বাচ্চাটা বয়ে রয়েছে গাড়ির ভিতরে, অসুস্থ দেন বাচ্চাটা বয়ে রয়েছে কিভাবে? হ্যাঁ, আরে কষ্ট দিয়ে আরে কি সমস্যাটা কি সরকারে আছে? এটা দাবি মানবো কি? এটা পুলিশ তো কাছে ধরা ভাই, পুলিশে কি বলবো আপনি আমার বলেন ভাই? পুলিশে কিছু করতে গেলে মনে লাগে যাবো মারামারি, গাড়ি ভাঙচুর হয়ে যাবো, শুরু হয়ে যাবো, গন্ডগোল শুরু হয়ে যাবো ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রাথমিক যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তাদের 10ম গ্রেডের দাবিতে মার্চ ফর 10 গ্রেড একটি মানববন্ধন তারা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যানার দেওয়া আছে এবং এখানে তাদের 10টি গ্রেডের দাবিতে তারা এখানে মানববন্ধন করছে। তো আমরা একজনের সাথে কথা বলি, তাদের যেই বক্তব্য সেটা আমরা জানতে চাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারীরা 3য় শ্রেণীর মর্যাদা, মানে 3য় শ্রেণীর কর্মচারী। আমরা দেশের শিক্ষকরা কেন 3য় শ্রেণীর কর্মচারী, সেই লাইনি থেকে মুক্তি পেতে অন্য অন্য ডিপার্টমেন্টের একই যোগ্যতায় তারা 2য় শ্রেণী 1ম শ্রেণীতে চাকরি করছে, সেখানে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। আর তারই দাবিতে আমরা 2021 সাল থেকে এই কার্যক্রম করে যাচ্ছি। আজকে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সরকার মহল থেকে কোনো আমাদেরকে ইতিবাচক কোনো মেসেজই দেয়নি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাসভবনের দিকে পদযাত্রা করেছি। তাদের মহল থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এদেশের মানুষ যত বেশি মানবিকভাবে শিক্ষিত হবে, এদেশ তত এগিয়ে যাবে। বৈষম্য দূর করতে হলে বেতন বৈষম্য, শিক্ষকদেরকে অবশ্যই 1ম শ্রেণীর নাগরিক বানাতে হবে। যদি এটা না পারেন কমসে কম 10ম গ্রেড দিতে হবে। 10ম গ্রেড দেন, আমাদের সম্মান দেন, আমরা একটা সুন্দর জাতি দেব। এতদিন পরে কেন আসলাম? সাধারণ মানুষের ভোগান থেকে শিক্ষক এটা করতে পারেন না, শিক্ষক এটা করতে পারেন না, এটা বিবেক বিরোধী। শিক্ষক এটা করতে পারেন না। আমি আপনাদেরকে সাপোর্ট করি, আপনাদের 10ম গ্রেডকে আমি সাপোর্ট করি। আপনারা আমার কথা শুনেন, 10ম গ্রেডকে সাপোর্ট করি। শিক্ষকদের হয়ে কথা বলার জন্য আসছি এখানে, কিন্তু গাড়ি এইভাবে হাজার হাজার গাড়িকে থামে দেওয়া, হাজার হাজার মানুষকে কষ্ট দেওয়ার পক্ষে আমি না। শিক্ষকরা আজকে আন্দোলন করছে, এটা জানেন কিনা? না, আমরা যা জানি না। কোনো ভোগান্তি হচ্ছে কিনা? এই তো আমাকে ভোগান্তি, এইটাই তো আমাকে রাস্তার মধ্যে আমরা আটকে রয়েছি। আমরা এটা ভোগান্তি না, সবাই তো আমরা এরকম কষ্ট করতেছি। আমরা তো চাই দেশ ভালো থাক। অনেক শিক্ষকরা যে করছে এটা তো আমরা জানি না। আজকের এই জায়গায় এসে আমার কি দাঁড়ানোর কথা? আমি জাতির কাছে প্রশ্ন, আমার জাতির কাছে প্রশ্ন যে আমার কলিগরা কেন এই জব ছেড়ে যাচ্ছে? কেন আপনি পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে মেধাবীদেরকে ধরে রাখতে পারছেন না? আমার কলিগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, আমার কলিগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, এবং আমি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, টিটিসি থেকে বিএড করা, এবং বিটিপিটির কোর্সটাও আমার কমপ্লিট করা। আমার আর কত যোগ্যতা থাকলে আমাকে আপনি 10ম গ্রেড দিবেন? আর এখনো আমরা 13তম গ্রেডে। ইভেন আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রাথমিক ডিপার্টমেন্টে এমফিল পিএইচডি করা শিক্ষকরাও রয়েছেন। এরা দিনের পর দিন, যুগের পর যুগ, বছরের পর বছর বঞ্চিত হতে যাচ্ছেন। আপনারা জানেন সরকারি হাই স্কুলে যেটা হচ্ছে 10ম গ্রেডের শিক্ষকরা রয়েছেন, 10ম গ্রেড থেকে শুরু হয়। তাহলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই যোগ্যতায় আমরা কেন পাবো না? আপনারা জানেন বিটিএস সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে 10ম গ্রেডে যোগদান করেন। আমাদের সমযোগ্যতায় যদি তারা 10ম গ্রেড পেয়ে থাকেন, আমরা কেন পাবো না? আপনারা জানেন সিপাহী কিছুদিন আগে হচ্ছে সিপাহী পদ থেকে 17তম গ্রেড থেকে 10ম গ্রেডে যেতে পারে, অথচ আমাদের শিক্ষক জাতিগণের কারিগর আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে দিনের পর দিন। আমরা কেন 10ম গ্রেডে যেতে পারবো না? আমরা যখন চাই যে আমরা 10ম গ্রেড চাই, তখন জাতি বলে না আমরা 10ম গ্রেডের যোগ্য না। তাহলে আপনাদের কিভাবে মনে হবে, কি করলে মনে হবে যে আমরা 10ম গ্রেডের যোগ্য? আশা করি জাতি আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবে। আমরা এখানে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের কোনো সদুত্তর না পাবো, ততক্ষণ পর্যন্ত শাহবাগে আমরা অবস্থান করবো।
আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে বর্তমান যে শিক্ষক আছে তারা এখানে তাদের ব্যক্তিগত মত পোষণ করছে এবং তারা জানিয়েছে যে তাদের দাবি যে 10ম গ্রেডের যে দাবিটি তাদেরকে কর্মচারী বলতে পারবে না এবং তাদেরকে প্রথম শ্রেণীর শিক্ষক হিসেবে স্বীকৃতি দিতে হবে, এমনটাই তারা জানিয়েছে। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ।